বন্ধুরা, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি দেখাবো যুবশক্তি পোর্টাল সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য না জানলে আপনি পরে সমস্যায় পড়তে পারেন। আর এই পোর্টালটি কবে চালু হচ্ছে, পোর্টালটিতে আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে, যাতে আপনাকে আবেদন করার সময় কোনো সমস্যায় না পড়তে হয়। একটি আবেদন আর প্রত্যেক মাসে আর্থিক সহায়তা পাওয়ার একটি সুযোগ, কিন্তু ছোট ভুলের জন্য হাজার হাজার আবেদন বাতিল হয়ে যেতে পারে। বাংলার এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, আর সবথেকে বেশি রিজেক্ট হওয়ার কারণ কি, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক যে এই যুবসাথী প্রকল্পটি কি, এটি সরকার কেন চালু করেছেন। বাংলার যুবসাথী পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। এখানে সরকারের প্রধান লক্ষ্য হলো যে যোগ্য বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং কর্মসংস্থানের পথে সহায়তা করা। প্রকল্পের জন্য একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, যেটি আপনারা দেখেছেন। এখানে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক এবং যুবশক্তির যাবতীয় নোটিশ এখানে প্রকাশ করা হয়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করে দেন। এটি করবেন না, সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করুন, কারণ অনেক সময় ভুয়ো ওয়েবসাইট আপনার ব্যক্তিগত তথ্য চুরি যেতে পারেন, আপনি একটি স্ক্যামের ভিতরে পড়ে যেতে পারেন। এবার এখানে কারা কারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথম পয়েন্ট, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্ধারিত বয়স সীমার ভিতরে থাকতে হবে, ন্যূনতম শিক্ষার যোগ্যতার পূরণ করতে হবে। বর্তমানে এই যুবসাথী স্কিমের জন্য আপনাকে বেকার থাকতে হবে। এই প্রকল্পের অন্যান্য শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই আবেদনটি করার জন্য আপনার কাছে কি কি ডকুমেন্টস প্রস্তুত থাকতে হবে সেটিও আপনারা দেখে নিন। এই আবেদন করার জন্য প্রথম আধার কার্ড, মাধ্যমিকের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ফটো এবং আপনার অ্যাড্রেস বা ঠিকানার প্রমাণপত্র, আর প্রয়োজন হলে জাতিগত শংসাপত্র, আপনার কাস্ট সার্টিফিকেট। আর এছাড়া যখন নোটিশ বেরোবে প্রয়োজনীয় অন্যান্য নথি যদি লাগে সেটা আপনাদের আমরা জানিয়ে দেব। এই আবেদন করার সময় যেই ভুলগুলি হ্যামেশাই হয়ে থাকে, সেই ভুলগুলি সবথেকে যেগুলি হয়, এখন আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম রিজেক্ট হয়েছে, তো এখানেও আপনাদের সেই ভুলগুলি যাতে না হয়, তো ভুল আধার নাম্বার, বেশি যেই ভুলগুলি হয়, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অস্পষ্ট ডকুমেন্টস আপলোড, ভুল মোবাইল নাম্বার আর অসম্পূর্ণ আবেদন। ফাইনাল সাবমিট করার আগে অন্তত প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা দুবার মিলিয়ে নিয়ে তারপর আপনারা ফাইনাল সাবমিট করবেন। আর এখন সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে অফিসিয়ালের পোর্টালে নতুন করে অনলাইন আবেদন বন্ধ রয়েছে, বা এখনও সরকার থেকে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় যেগুলি চলছে ওগুলি গুজব। সবসময় অফিসিয়াল পোর্টালের তথ্য অনুসরণ করুন, গুজবে কান দেবেন না। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, স্ট্যাটাস চেক, প্রয়োজনীয় আপডেট আমি আমাদের চ্যানেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।